গঙ্গাসাগরে প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ভেঙে যাওয়ার পর বসবাস করছিল অন্ধ মা ও প্রতিবন্ধী ছেলের রান্নাঘরে। সাগর বার্তার খবরের পর মিলল প্রশাসনিক সাহায্য পেয়ে খুশি পরিবারের লোকজন। প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়েছিল মাটির বাড়ি, মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রান্নাঘরেই কোনো রকমে বসবাস করছিল গঙ্গাসাগরের অন্ধ বৃদ্ধা। ছেলে প্রতিবন্ধী, তার ভাতায় কোনো রকমে চলছিল তাদের সংসার। সাগর বিধানসভার অন্তর্গত গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় ছবি বাড়ি, বয়স প্রায় ৭৫। তার প্রতিবন্ধী ছেলে জয়দেব বারিককে নিয়ে জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল তারা। ছেলে প্রতিবন্ধী, ঠিকমতো চলাফেরা করতে পারে না। পরিবারের আয় বলতে প্রতিবন্ধী ভাতা। জয়দেবের মা সম্পূর্ণভাবে অন্ধ, দু চোখে কোনোভাবেই দেখতে পান না। কোনো রকমভাবে হাতে হাত ধরে সংসারের যাবতীয় কাজ করেন, মায়ের সাথে সাহায্য করেন প্রতিবন্ধী জয়দেব। এভাবেই মা আর ছেলের সংসার চলছিল কোনো রকমে। কিন্তু মাথার ওপর আকাশ ভেঙে পড়ল তখন, যখন প্রাকৃতিক বিপর্যয়ে একচিলতে ভিটেতে বসবাসযোগ্য বাসযোগ্য বাড়িটাই সম্পূর্ণ ভেঙে পড়ল। এখন তাদের আশ্রয় হয়েছে পাশের রান্নাঘরে। গত মঙ্গলবার সেই খবর তুলে ধরেছিল বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এই পরিবারের অসহায়তার কথা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এবং সাগর বিডিও কানাইয়া কুমার রাওকে বিষয়টি জানানো হয়েছিল। তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সেই মতো সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে ত্রিপল, চাল, হাঁড়ি কড়া ও রান্নার যাবতীয় জিনিসপত্র ও বেশ কিছু পোশাকও তুলে দিয়েছিলেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল ও প্রধান অঞ্জলি সিং মহাশয়া। এদিন উপপ্রধান জানান এই পরিবারের পাশে তিনারা থাকবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার বাড়ি প্রকল্পে নাম তুলে এই পরিবারের বাড়ি তৈরির ব্যবস্থা করে দেবেন। প্রশাসনের সাহায্য পেয়ে খুশি এই দুস্থ পরিবার। সাগর বার্তা। প্রবল বর্ষার কারণে সেই মাটির বাড়িটা পুরো ভেঙে গেছে। আমার মেম্বার মারফত আমরা খবর পেয়েছিলাম। সেটা পাওয়ার পরেই আমরা সাগরের মাননীয় বিডিও সাহেবকে আমরা বলি এবং সাগরের মাননীয় বিডিও সাহেব অত্যন্ত মানবিক এবং সেই মানবিক প্রশ্নে যৎসামান্য আমরা তুলে দিলাম। আজকে ওনার কয়েকটা শাড়ি দিলাম, ধুতি, লুঙ্গি এবং জামা প্যান্ট, বাচ্চাদের জন্য জামা প্যান্ট, আর ত্রিফল দিয়ে দিলাম দুটো, আপাতত থাকার জন্য দুটো ত্রিফল দিলাম। এখানে এক বস্তা চাল দিলাম কিছু সময়ের জন্য তার বেঁচে থাকার প্রয়োজনে, এবং ডিএম কিট যেখানে হাঁড়ি, কড়া, গ্লাস, বালতি যা কিছু সমস্ত পরিবারের যে আসবাবপত্র তার মধ্যে ডিএম কিট, সেই ডিএম কিটটাও আমরা আজকে তুলে দিলাম জয়দেব বারিকের হাতে। বিডিও সাহেবকে বলে এবং ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে যাতে দ্রুততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাংলার বাড়ি, সেই বাংলার বাড়িটা যাতে জয়দেব বাবুর পরিবারেরকে আমরা তুলে দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের নিস্তার নেই। কারণ মামাটি মানুষের সরকার, তিনি দরিদ্র মানুষের পাশে আছেন, গরিব মেহনতি মজদুরের পাশে আছেন। মানবিক ভাতা দিয়ে প্রতিবন্ধী ভাই বোনদের যেমন করে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, ঠিক তেমনি করে আমাদেরও প্রচেষ্টা করতে হবে সেই সরকারের প্রতিনিধি হিসেবে, যাতে ওনারা বাড়িটা পায়। সাহায্য সুবিধা দিয়েছে, এটা নিয়ে খুব খুশি। আর কথা দিয়েছে আমাকে পাকার ঘর তৈরি করে দেবে এবং ভালোভাবে থাকার জন্য সহযোগিতা করবেন। এটা খুশি শুনে আমি খুবই আনন্দিত। কি নাম আপনার? আমার নাম জয়দেব বারিক।